হ্যালো ফ্রেন্ডস, রিনাস লাইফস্টাইলে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে নতুন দিনে একটা নতুন ব্লগ শুরু করছি। আমি এখন যাচ্ছি বাজারের দিকে, দেখি বাজারে গিয়ে কি পাই। আজকে দেখুন কি সুন্দর ওয়েদার, রোদ উঠেছে আর ঝাউ গাছগুলো আরও যেন রোদ পড়ে কি সুন্দর লাগছে। আর বৃষ্টিটা হয়ে গেছে না, কি মানে তরতাজা সব গাছগুলো। আর ঝিলের পাশ দিয়ে আমাদের যেতে হয়, তাই গেলেই বেশ ঝিলটাকে দেখি আর ভালো লাগে। কাল বাদে পরশু রথ, 27 তারিখ। বাজারে অনেক রথ বিক্রি হচ্ছে, সেই রথ দেখবো, আপনাদেরও সাথে করে দেখাবো। পুজো এসে গেছে, পুজো এসে গেলেই না যে মা আসছে একটা বোঝা যায়, একটা আকাশ বাতাসই অন্যরকম হয়ে যায়। শেফালি ফুটবে, শেফালি ফুলগুলো কত ভালো লাগে না, মাটিতে সাদা হয়ে থাকে। এবার যেতে যেতে একটা রিক্সা নিয়ে নিলাম, রিক্সা করে আমাদের যেতে হয়। রিক্সা করে বাজারের দিকে গেলাম। এই দেখুন রথগুলো কত রথ, অনেক ভর্তি রথ, সব তো আর ছবি তুলতে পারিনি। তারপরে এবার চলে এলাম বাজারের ভেতর, গিয়ে দেখি কাঁকড়া একদম জ্যান্ত লাফাচ্ছে। এই বড় কাঁকড়াগুলো বলে 500 টাকা করে, আর ছোট কাঁকড়াগুলো 350 টাকা করে। তারপর গেলাম মাছের বাজারে, কত রকমের মাছ, ইলিশ মাছগুলো বলছে 1000 টাকা কিলো। আমি এখান থেকে কাতলা মাছ নিয়ে নিয়েছি। আর ও সাইডে দেখুন জলের মধ্যে পোনা মাছগুলো কি লাফাচ্ছে। এই দোকানে না ভালো মাছ রাখে। এবার আমি যেখান থেকে মাছ নিই, ওনাদের মাছের এত টেস্ট, খুব ভালো মাছ ওনাদের। দেখুন মাছগুলো জলের মধ্যে কীভাবে লাফাচ্ছে। তারপরে চলে গেলাম চিকেনের দোকানে। চিকেনের যে দোকান থেকে আমরা চিকেন নিই, সেই লোকটাও না খুব ভালো চিকেন নেয়। ওরা দেখুন এখানে দেশি মুরগি রেখেছে, আর ওর পাশে আছে ব্রয়লার। খুব ভিড় হয়, সকালবেলা তো অত ফাঁকা থাকে, অতটা ভিড় হয় না, কিন্তু বিকেলে গেলে লাইন পড়ে যায় চিকেনে। তার মানে কি ওনার চিকেন ভালো, সবারই ভালো লাগে, এর জন্য ওনার দোকানে এত ভিড়। তারপরে চলে গেলাম সবজির দোকানে, উল্টো দিকেই সবজিগুলো বেশ তরতাজা, খুব ভালো হয়েছে সবজিগুলো। কচুগুলো কি সুন্দর কেটে ওরা প্যাক করে রাখে, বাড়িতে এনে কাটাকাটির ঝামেলা নেই, বেশ সুন্দর করে ওরা খোসাগুলো ছাড়িয়ে সব রেডি করে রেখে দেয়। তারপরে দেখুন লাউ, পটল সমস্ত কিছু তরতাজা। এবার রিক্সায় উঠে বাড়ির থেকে চলে এলাম। বাড়ির থেকে আস্তে আস্তে আমাদের ইস্কনের মন্দিরটা পড়ে এই সাইডে। আর রথের সময় না জিলিপি বিক্রি হয়, বছরে দুবারই হয়। একবার বিক্রি হবে ওই উল্টো রথে, আর রথের দিন 27 তারিখ। বাবা কি বিশাল লাইন, সেই ছবি আমি আপনাদের তুলে দেখাবো। তারপরে আর ওইদিকে এখন স্কুলটার সেই বাচ্চাগুলো সব বেরিয়ে পড়েছে, টিফিন টাইমে বাচ্চাগুলো খেলছে, বেশ ভালো লাগছে দেখতে। দেখুন বাচ্চাগুলো সব ছোট ছোট বাচ্চা, স্কুলের বাচ্চা। তারপরে সেই ঝাউ গাছ হয়ে সেই ঝিলের পাশ দিয়ে বাড়ি যাচ্ছি। বাড়িতে আরেক চলে এলাম, আর বেশি না। বাড়িতে গিয়ে তো প্রথমে আমি চা খাবো, নয় কফি তৈরি করে খাবো। আমার তো তারপরে প্রথমে হাত পা ধুয়ে ফ্রেশ হয়ে চা কফি নিয়ে বসবই। চা না খেয়ে তো আমি আর কোনো কিছু করতে পারি না। তারপরে দেখুন আমার বাড়ির সামনে এখন পৌঁছে গেলাম। বেশ সকাল, মানে ওয়েদারটা এত ভালো না, ওয়েদার ভালো থাকলে দেখুন বেরিয়েও ভালো লাগে। আর বৃষ্টি থাকলে তখন বৃষ্টির মধ্যে খুব অসুবিধায় পড়তে হয়। এই তো বাড়িতে চলে এলাম, এই কফিও তৈরি করে রেস্ট নিয়ে একটু কফি তৈরি করলাম। কফি খেয়ে এবার ভাবলাম আমার বাগানটা দেখতে চাই। যদি আপনাদের ভালো লাগে একটা লাইক কমেন্ট করে দেবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। আর যেই বন্ধুরা লাইক করতে ভুলে যান, মনে করে একটা লাইক করে দেবেন। বাই বাই, আবার দেখা হবে কালকে নতুন।